ওকে, তো শুরুতে হচ্ছে আমরা আমাদের সিলেবাসটা একটু দেখি যে আমরা কতদূর পর্যন্ত আগাইছিলাম। তো আমাদের হচ্ছে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট এবং হচ্ছে উইদাউট ক্যাম্পেইন না বুঝে বুঝে তারপর অবজেক্টিভ বুঝেছিলাম, এই পর্যন্ত আমরা বুঝেছিলাম। তো এই ক্লাসের পরে এগুলো নিয়ে একটু আপনাদের ধরা হবে। তো তার আগে হচ্ছে আমরা আজকে শিখবো হচ্ছে লোকেশন এবং ল্যাঙ্গুয়েজ টার্গেটিং, এই দুইটা। তো এই জন্য আমাদের শুরুতে চলে যেতে হবে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে। তো আমরা যেভাবে গুগল অ্যাডসে যাই, আমরা ক্রোমের সার্চ বারে আসবো ads.google.com। তো এখানে আসার পর আমরা সাইন ইন নামে একটা অপশান পাবো। আমাদের যেহেতু এখন অ্যাকাউন্ট হয়ে গেছে, সাইন ইনে আমরা ক্লিক করব। তো সাইন ইনে আসার পর আমাদের যে অ্যাকাউন্ট সেটাতে আমরা লগ ইন করবো। যে কোনো ধর আপনার একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে, তো ওই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। ওকে, তো অ্যাকাউন্টে আসার পর আমরা গুগলের যে অ্যাডস আছে, তো সেখানে হচ্ছে এইরকম আমরা ইনফর্ম দেখতে পাই। তো আমাদের যদি এই প্লাস আইকনটা কাজ করে তাহলে মনে করবো আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ঠিক আছে, কোনো ইস্যু নাই। এই যে প্লাস আইকন, আর এইটা যদি কাজ না করে আমরা মনে করবো যে আমাদের অ্যাড অ্যাকাউন্টের প্রবলেম আছে। তো আমরা হচ্ছে অন্য আরেকটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব নতুন জিমেইলে। ওকে, তো আমরা হচ্ছে আজকে দেখব যে কিভাবে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে এবং ক্যাম্পেইন ক্রিয়েটের লোকেশন কিভাবে টার্গেট করে, ল্যাঙ্গুয়েজ কিভাবে টার্গেট করে, সেই বিষয়টা। তো এটার জন্য আমরা চলে যাব এই যে ক্রিয়েট যে অপশান আছে এখান থেকে, অথবা আমরা এই ক্যাম্পেইন থেকেও এই ক্রিয়েট অপশান থেকে করতে পারবো, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো। ওকে, তো আমরা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। তো শুরুতে দেখবেন যে ক্যাম্পেইন নামে একটা অপশান আছে, তো এইটার উপর আমরা ক্লিক করে দেব। তো এইটার উপর ক্লিক করার পর দেখেন আমাকে এই জায়গাখানে নিয়ে আসছে। তো এগুলো কিন্তু এখন আমরা চিনি, এগুলো হচ্ছে অবজেক্টিভ বলে, তো এগুলো আমরা চিনি। তো ওকে, আমি হচ্ছে একজনকে কোশ্চেন করব। আমাদের 20 নাম্বার ব্যাচের শারমিন আপু হ্যান্ড রাইজ করেন তো। হ্যাঁ, মাইক অন করেন শারমিন আপু। হ্যাঁ স্যার বলেন। ওকে, আপনি বলেন, এই যে ধরেন আমরা এই অবজেক্টিভ, এই সেলসের কাজটা কি সেটা বলেন। সেলসের কাজ হচ্ছে আপনার সেলস বৃদ্ধি করার জন্য যদি ক্লায়েন্ট বলে মানে হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, আপনি সেখানে পেরেছেন। জি, সহজ কথা হচ্ছে সেলস বাড়ানোর জন্য বা বিক্রি বাড়ানোর জন্য যে হ্যাঁ ক্যাম্পেইনগুলো ক্লায়েন্ট চালাতে বলবে সেইটা, এটা হচ্ছে সেলসের কাজ। আর লিডসের কাজ, লিডসের কাজ কি? ওকে, আপনাকে না, আপনি তো পারলেন একটা, আরেকজনকে ধরি। সেইটা হচ্ছে নুরুল আমিন স্যার, বলেন, মাইক অন করেন। লিডসের কাজ কি? ওকে, হুমায়রা আপু বলেন, মাইক অন করেন। 1404 না 1604। জি, লিডসের জি কাজ স্যার। কি? এই লিড ক্যাম্পেইনের কাজ কি? কেন লিড ক্যাম্পেইন চালাবেন বা ক্লায়েন্ট কেন চালাতে পারে? স্যার ভুলে গেছি। স্যার এই কালকে পড়তে পড়তে আজকেই ভুলে গেলেন, তাই ক্লায়েন্টের কাজ করবেন কেমনে? স্যার আমি একটু প্রেশার ওকে, সমস্যা নাই। লিডস আমরা বাসা সেলস। ওকে, আপনি হচ্ছে মাইক অফ করে দেন, আমি বলছি। তো লিডস ক্যাম্পেইন আমরা কখন চালাবো? যখন কোনো ক্লায়েন্ট বলবে যে আমার কি আছে, একটা পার্সোনাল বড় একটা বিজনেস আছে, সেটা কার বিজনেস হতে পারে বা গাড়ি বাড়ির বিজনেস হতে পারে। তো আমি মানুষের ইনফরমেশান চাই, পার্সোনাল ইনফরমেশান, যারা আমার ফ্ল্যাট কিনতে পারে অথবা আমার গাড়ি কিনতে পারে, ওই সব মানুষের আমি পার্সোনাল ইনফরমেশান চাই, যেমন ফোন নাম্বার হতে পারে। ধরো আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করাই, তো ডিজিটাল মার্কেটিং যারা শিখতে চায় তারা কি করতে পারে, একটা ফর্মে আবেদন করে। তো ফর্মেসের নাম, ঠিকানা, তারপর হচ্ছে ইমেল, ফোন নাম্বার, এগুলো দেয়। তো
এগুলো দেয় কি জন্য? তার সাথে যেন পরে আমরা যোগাযোগ করতে পারি। তো লিড ক্যাম্পেইনগুলো হচ্ছে আমরা চালাবো ক্লায়েন্টের পার্সোনাল ইনফরমেশন যদি লাগে তখন। এই নোটটাতে সবকিছু দেওয়া আছে। এই নোটটা ভালো করে পড়বেন। হ্যাঁ, কখন কোন ক্যাম্পেইন চালাবেন এই যে বিস্তারিত সব দেওয়া আছে। তারপরও আপনারা ভুল করছেন, এটা খুবই খারাপ লাগছে। ওকে, একটু যাচাই করলাম 50% মানে ভালো মতো কাজগুলো শিখছেন, বাদবাকি মানে যেমন তেমন। তো সবাইকে ভালো শিখতে হবে। ওকে, মনে করেন আজকে আমরা সেল ক্যাম্পেইনে ক্লিক করলাম। তো সেল ক্যাম্পেইনটা ক্লিক করার পর আমরা চলে আসবো নেক্সট কন্টিনিউয়ে। এগুলোতে আমরা তেমন কিছু করব না। আমরা চলে আসবো এই যে কন্টিনিউ এখানে। তো কন্টিনিউ আসার পর এখন কি বলছে, তোমার একটা ক্যাম্পেইনের টাইপ সিলেক্ট করো, মানে আমরা অ্যাডটা কোথায় দেখাবো। তো আমরা এই সেল ক্যাম্পেইনটা মনে করো আমরা গুগলের সার্চে দেখাতে চাই। এই যে এইখানে আমরা হচ্ছে দেখাতে চাই। ধরেন এইখানে আমরা যখন টি শার্ট লিখবো, ধরেন আমরা টি শার্ট নিয়ে অ্যাড রান করবো, টি শার্ট ইউএসএ। এই যে দেখেন একটা অ্যাড চলছে, আমরা এইভাবে একটা অ্যাড শিখতে চাই। এই যে ইউএসএ আমি লিখলাম, দেখেন ইউএসএতে এখন এই অ্যাডটা চলছে। তো এইরকম একটা অ্যাড কিভাবে ক্রিয়েট করতে হয়, ডিজাইন করতে হয়, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আজকে আমরা শুধুমাত্র লোকেশান এবং ল্যাঙ্গুয়েজ টার্গেটিংটা শিখবো। তো এটা শুধুমাত্র আমরা জেনে রাখি, এটা হচ্ছে গুগল সার্চ অ্যাডস, মানে সার্চ করে আমরা পেয়েছি। ওকে, তো এবার হচ্ছে আমরা এইটা সার্চ, মানে সার্চে যেহেতু দেখাবো, সার্চে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা হচ্ছে একটু ওয়েট করব। ওয়েট করার পর আমরা হচ্ছে ওয়েবসাইট ভিজিটে ক্লিক করব। এই যে ওয়েবসাইট ভিজিট, এটা টিক মার্ক করব। তো অনেকে হচ্ছে আপনারা কন্টিনিউ ক্লিক করে দিচ্ছেন এইখানে, তো এই কাজ করবেন না। এইখানে হচ্ছে আগে ওয়েবসাইটটা দিয়ে দিবেন। তো আমরা যে প্র্যাকটিসের জন্য যে ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করেছিলাম, এই লিঙ্কটা ওখানে দিয়ে দেবো। তো এই লিঙ্কটা নিয়ে আসি। আমাদের প্র্যাকটিসের যাদের হচ্ছে এখন ওয়েবসাইট তৈরি হয়নি, আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে এইরকম একটা প্র্যাকটিসের জন্য ফ্রি ওয়েবসাইট তৈরি করে নেবেন। ওকে, তো এই লিঙ্কটা আমরা এখানে এখন কন্ট্রোল ভিয়ে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর এবার আমরা হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। এই যে এখানে কন্টিনিউ আছে, এইখানে হচ্ছে ক্লিক করে দেব কন্টিনিউ। তো কন্টিনিউ আসার পর এখানে দেখতেন কি বলছে যে ক্যাম্পেইন নেম, মানে তুমি একটা ক্যাম্পেইন নেম দিতে পারো। যেন আমরা নেমগুলো এমনভাবে দিব যেন আমরা কি করতে পারি, চিনতে পারি যে আমরা হচ্ছে কার অ্যাড চালাচ্ছি। তো ধরেন আমরা সেলস ক্যাম্পেইনের সার্চ অ্যাডস চালাচ্ছি। তো এই সার্চের এইখানে আমরা হচ্ছে ধরেন সার্চের পরে আমরা ধরেন ডিমারাইটি স্কুলের আমরা অ্যাড চালাচ্ছি, বা ব্যাচ 20-এর 21, ধরেন ব্যাচ 21, ব্যাচ 21-এর আমরা অ্যাড চালাচ্ছি। আজকে হচ্ছে 4 সেপ্টেম্বর। এবার হচ্ছে তারিখ দিয়ে দেবো 4 সেপ্ট। এইভাবে কেন আমরা দিব, কারণ হচ্ছে ক্লায়েন্ট যখন আমাকে জিজ্ঞেস করবে যে তুমি আমার অ্যাডটা কতদিন আগে চালু করেছিলে বা কয় তারিখে, আমরা যেন এই নামটা দেখে চিনে নিতে পারি যে আমরা হচ্ছে 4 সেপ্টেম্বরের 21 নাম্বার ব্যাচের অ্যাডটা চালু করেছিলাম। ওকে, এবার হচ্ছে আমরা কন্টিনিউ ক্লিক করব। এই যে কন্টিনিউ, এটার উপর ক্লিক করে দিব। তো কন্টিনিউ ক্লিক করে দিব। তো কন্টিনিউ ক্লিক করার পর আমরা এবার ক্লিক করব হচ্ছে স্টার্ট নাওয়ে, নিউয়ে। এই যে স্টার্ট নিউ লেখা আছে এখানে, এগুলো তো কোথাও কোনো জায়গায় ক্লিক করবেন না, হ্যাঁ, কারণ এগুলো আমাদের আগের যে ক্যাম্পেইন ওইগুলো। তো আমরা যেহেতু নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা শিখছি, এজন্য স্টার্ট নিউয়ে ক্লিক করব। তো এরপর আসি বিডিং। তো বিডিং নিয়ে কিন্তু এর আগে আমরা লেখাপড়া করেছি। বিডিং কি, বিডিং কিভাবে কাজ করে, আমরা কোন অ্যাডের ক্ষেত্রে কোন বিডিংটা সিলেক্ট করব, এগুলো কিন্তু নিয়ে একটু লেখাপড়া হয়েছে। তো আমরা যেহেতু বিক্রি বাড়ানোর জন্য অ্যাড রান করব, এজন্য ধরেন আমরা চাইলেও কিন্তু ধরেন কি করতে পারবো না, আমাদের রিলেটেড ছাড়া অন্যান্য বিডিংগুলো নিতে পারবো না। তো বিক্রি বাড়াতে গেলে ধরেন এটা হচ্ছে কনভারসেশন আমরা নিব। তো কনভারসেশন মানেই কিন্তু বিক্রি হওয়া। যখন আমাদের ওয়েবসাইটে ধরেন এটা আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ধরেন একটা মানুষ ক্লিক করলো। তো ক্লিক করার পর ধরেন অ্যাড টু কার্ট করেছে এই প্রোডাক্টটা করার পর হচ্ছে ভিউ কার্ট করেছে।
তো ভিউ কাট করার পর ধরেন চেক আউট করেছে, মানে আমরা অনলাইনে যেভাবেই করি। এখানে ধরেন তার পার্সোনাল ইনফরমেশন দিয়েছে, এরপর হচ্ছে প্লেস অর্ডার। এখানে ইমেল, প্লেস অর্ডার, সরি ফোন নাম্বার দেওয়া হয়নি, এই ফোন নাম্বারটা দিয়ে দিলাম, প্লেস অর্ডার। এই যে দেখেন আমার হচ্ছে পেমেন্ট একটা অর্ডার আইডি পেয়েছি, মানে আমি না যতক্ষণ প্লেস অর্ডারে ক্লিক করব ততক্ষণ আমার কি হবে না, একটা কনভারসেশন হবে না গুগলের ভাষায়। মানে অ্যাড টু কার্ট থেকে পারচেজ করা মানেই হচ্ছে কনভারসেশন হওয়া না। আমি যদি চেক আউট থেকে ঘুরে যেতাম তাহলেও কনভারসেশন হতো না। যে এই টপিকে বুঝতে পেরেছেন কিনা বলেন। জি, আপনাদের সবাইকে একটু খুলে দিলাম, কারো কোশ্চেন থাকলে বলেন, বাকি সব চুপ থাকবেন। হ্যালো, এই পর্যন্ত বোঝা গেছে। কনভারসেশন কখন হবে? যখন কিনা হয়ে যাবে তখন। এই যে এরকম যখন আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, মানে পারচেজ হয়ে যাবে। এই যে আমরা কিনেছি কিভাবে দেখেন, ক্যাশ অন ডেলিভারিতে। ক্যাশ অন ডেলিভারি। একটু কার্ট থেকে একবারে প্লেস অর্ডার করবো। হ্যাঁ, যেভাবে অনলাইনে কেনাকাটা করেন না, যখন প্রোডাক্টটা প্লেস অর্ডারে ক্লিক করে দেন, একটা ইনভয়েস পান না এরকম, জি তখন এটা জি ভাই। কনভারসেশন হয়ে যায়। মানে গুগলের ভাষায় এটা হচ্ছে মানে সমগ্র কনভারসেশন। মানে সমস্ত প্রক্রিয়াটা শেষ হইলেই, জি জি মানে প্রক্রিয়াটা শেষ হইলেই ওইটাকে কনভারসেশন হয় আর কি। জি, এটাই কনভারসেশন মানে হচ্ছে সেল। মানে এই যে ক্যাশ অন ডেলিভারি হওয়া মানে তো সেল হওয়া না। এখন হুম হুম। এর অ্যাড্রেসে আমাদের ধরেন Right. প্রোডাক্টটা পাঠাতে হবে। যখন প্রোডাক্টটা হাতে পাবে তখন আমাদের পেমেন্ট করবে না করবে এটা পরের বিষয়, কারণ আমরা ওই রিলেটেড কাজ করব না, নাকি? আমাদের কাজ শুধু মার্কেটিং করা। Right. ওকে, এবার হচ্ছে আমরা আরো অ্যাডভান্সে যাই একটু। তাহলে এখন আমরা বুঝে গেলাম যে হচ্ছে কনভারসেশন মানে কি। তো কনভারসেশন হওয়া মানে সেল হওয়া, মানে যখন প্লেস অর্ডারে ক্লিক করবে তখনই একটা কনভারসেশন হবে। তো বিডিংয়ের স্ট্র্যাটেজিতে আমরা শিখেছিলাম একটা নতুন বিজনেসে অথবা পুরাতন বিজনেসে যদি 15টা সেল না থাকে, আমরা হচ্ছে যে টার্গেট সিপিএ এটা ব্যবহার করতে পারি না। এই যে এখানে লেখা আছে দেখেন বিডিং স্ট্র্যাটেজিতে, এই যে টার্গেট সিপিএ। তো আমাদের ওয়েবসাইটে কি থাকে, যদি 30 দিনে 15টা প্রোডাক্ট সেল থাকে তাহলে আমরা এই মেথডটি ব্যবহার করতে পারবো, কিন্তু আমাদের ওয়েবসাইটে তো 15টা সেল নাই। আছে কি বলেন? আমাদের কি 15টা সেল আছে? না কারণ আমরা তো কেবল নতুন বিজনেসটা রান করছি। স্যার এটা আমরা ইউজ করতে পারবো না। জি, আমরা তাহলে এই বিডিংটা ইউজ করতে পারবো না। এবার চলেন আমরা রিটার্ন অন মানে টার্গেট রোয়াসটা দেখি। তো এটাও কি বলছে দেখেন, যে ওয়েবসাইটে অ্যাটলিস্ট কি থাকতে হবে, 30 দিনে 15টা সেল থাকতে হবে, কিন্তু আমার 15টা তো সেল ওয়েবসাইটে থাকতে কোনো 15টা সেল নাই। এটাও তাই। এটা হতে হবে না তবে। তাহলে এইটাও আমরা পারছি না। তো এবার দেখি ম্যাক্সিমাইজ ক্লিক, এটা তো ক্লিকের না, এটা ট্রাফিকের ক্ষেত্রে। তো আমরা তো সেল ক্যাম্পেইন চালাচ্ছি। এই ম্যাক্সিমাইজ কনভারসেশনে কি বলছে দেখেন, নতুন ওয়েবসাইটে বিজনেসের জন্য টার্গেট সিপি এর পরিবর্তে এই বিডিংটা ব্যবহার করতে পারি। যেহেতু ওয়েবসাইট শেষ দিন আমাদের 30 দিনে কি থাকবে না, 15টা প্রোডাক্ট সেল হওয়া না হলে এই মেথডটি ব্যবহার করা যায় না। এজন্য আমরা গুগল অ্যাডসের রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যাক্সিমাইজ না, আমরা কনভারসেশনটা target ব্যবহার করব। যায় না। বুঝতে পারছেন? তাহলে আমরা এখন কোন এটা ব্যবহার করব, ম্যাক্সিমাইজ কনভারসেশনটা। Conversation। Conversation. ওকে, আমরা হচ্ছে তাহলে এই যে এই কনভারসেশনটা ম্যাক্সিমাইজ কনভারসেশন। হ্যাঁ, তো ম্যাক্সিমাইজ মানে হচ্ছে এখানে একটা অডিয়েন্স বা হচ্ছে আমার যারা অডিয়েন্স বা ট্রাফিক না যতক্ষণ সেলে কনভার্ট হবে, মানে ওই যদি চেক আউট থেকে ঘুরে যেত তারপরও সে আমার কি সেল হয়নি, হয়েছে কি, তাকে আমরা পেমেন্ট দিব না। না একটা মানুষ তো অ্যাড টু কার্টে 10 বারও ক্লিক করতে পারে, তাই বলে কি আমরা 10 বার তাকে পেমেন্ট করব বলেন? না 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 একবারই পেমেন্ট। তো এই জন্য গুগলের আমরা এইটা ব্যবহার না, করব ম্যাক্সিমাইজ, মানে একটা মানুষ যতবারই ক্লিক করুক একটা লিঙ্কে ক্লিক করার জন্য একবারই পেমেন্টটা কেটে নেবে।
কনভারসেশন এই জন্য ম্যাক্সিমাইজ কনভারসেশন বলা হয়। ওকে, এটা স্যার যেহেতু ভ্যালুটা আমাদের কি দেখেন, আমরা যদি এটাতে $20 দিই, দেখেন এখানে কি বলবে, একটা কথা বলবে দেখেন। টার্গেট সিপি আমরা ধরেন এইটা আমরা ভ্যালু করে দিলাম, এটা আমরা ধরেন 400 দিলাম। এইখানে একটা কথা লিখছে দেখেন, যে বিফোর সেটিং এ টার্গেট রেস ওয়েট আনটিল দ্য অ্যাকাউন্ট দ্যাট সেট আপ কনভারসেশন ট্র্যাকিং হ্যাজ রিসিভ অ্যাট লিস্ট 15 কনভারসেশন, মানে 15টা সেল 30 দিনে লাগবে। তোমরা সেল কম এর এগুলো তো আমরা ইউজ করতে পারছি না, পারছি কি? টিক মার্ক উঠাই দিব। ভ্যালু থাকলে সমস্যা হয় না। এবার হচ্ছে আমরা হ্যাঁ কনভারসেশনটা ইউজ করব। তাহলে এই শুধুমাত্র বিডিং কনভারসেশন মেথডটা কিভাবে কাজ করে বুঝতে পেরেছেন? ওকে, আমরা কনভারসেশন সেট করে দিলাম। এবার হচ্ছে আমরা জি নেক্সটে ভাই চলে গেলাম। নেক্সট তো বিডিং এ আসার পর আমরা সার্চ এবং ডিসপ্লে দুইটা নেটওয়ার্কে অ্যাডটা দেখাতে চাচ্ছি। এটা এভাবেই থাকবে, কারণ টিক মার্ক আমার দুই জায়গায় থাকবে। জি, আমরা হচ্ছে অডিয়েন্স চাই, তো যেখান থেকে আসুক আমার অডিয়েন্স দরকার। এরপর হচ্ছে লোকেশন টার্গেটিং আমরা এখন শিখব। এখন একটু সবাই চুপ থাকবেন, যখন আমি আপনাকে বলবো তখন মাইক অন করবেন। ওকে, এবার হচ্ছে দেখেন এখানে লোকেশন। তো আমরা যদি বাংলাদেশ সিলেক্ট করতে চাই, বাংলাদেশ মানে অল দেশ হয়ে যাবে। তো আমরা যেহেতু অ্যাডভান্স টার্গেটিং শিখবো, মানে বিভিন্ন দেশ নিয়ে আমরা কাজ করব, ধরেন আমেরিকা, ইউএসএ, কানাডা, বিশ্বের প্রত্যেকটা দেশ নিয়ে আমাদের কাজ করতে হতে পারে। তো এই জন্য ইন্টার অ্যানাদার লোকেশন এটার মধ্যে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর আমরা অ্যাডভান্স সার্চে চলে যাব। এই যে অ্যাডভান্স সার্চ এইখানে। এইখানে আসার পর আমরা লোকেশন ধরে ধরে টার্গেট করতে পারি। ধরেন আমরা ইউএসএ, ইউনাইটেড স্টেট কান্ট্রিকে আমরা টার্গেট করলাম। দেখেন এই যে কান্ট্রির মধ্যে নীল অংশটুকু হয়ে গেছে না, এটুকু কিন্তু আমাদের টার্গেট হয়ে গেছে। এবার হচ্ছে অনেক সময় আমাদের কি করতে হয় জানেন, যে ক্লায়েন্ট বলে যে আমি ক্যালিফোর্নিয়ার মধ্যে অ্যাড চালাবো না, এই জন্য আমাকে ওইটাকে কি এক্সক্লুড করতে হয়, মানে ব্লক করতে হয়। তো এই জন্য একটা অপশান আছে, ধরেন এই যে এখানে দেখেন, এই যে অ্যাড লোকেশন ইন বাল্ক, এই বাল্কের উপর আমরা ক্লিক করব। টিকমার্ক করলাম। এখন কোন লোকেশনগুলোতে ক্লায়েন্ট অ্যাড দেখাবে না সেটা আমাদের সার্চ করতে হবে। ধরেন আমরা ক্যালিফোর্নিয়াতে দেখাতে চাচ্ছি না, ক্যালিফোর্নিয়া, বানান কি ভুল লিখলাম, দেখা যাক। না, চলে আসছে। ওকে, তো ইউনাইটেড স্টেট, ধর এইটাকে আমরা এই যে এখানে এরপর টার্গেট করতে দিয়েছেন পারি এবং হচ্ছে এক্সক্লুড করতে পারি। এক্সক্লুড মানে হচ্ছে এটা কি হয়ে যাবে জানেন, রেড মার্ক হয়ে যাবে, ওই জায়গাতে অ্যাড শো করবে না। আর টার্গেট মানে ওই জায়গাটুকু টার্গেট হয়ে যাবে। এখন তো আমার আমেরিকা পুরোটাই টার্গেট হয়ে আছে। স্যার এক্সক্লুড মানে ওই অংশটুকু বাদ যাবে। হ্যাঁ, বাদ যাওয়া এক্সক্লুড যদি আমি ক্লিক করি, দেখেন এই যে লাল অংশটুকু হয়ে গেল না, এই হ্যাঁ অংশটুকুতে বাদ অ্যাড চলবে না, এই যে লাল। এক্সক্লুড হ্যাঁ নট ইনক্লুড হ্যাঁ এই নীল অংশটুকুতে অ্যাড আমার চলবে, এইটুকুতে কোনো অ্যাড যাবে না। তো এই বিষয়টা ক্লিয়ার? কারণ অনেক হ্যাঁ ক্লিয়ার। বিদেশে অনেক ক্লায়েন্ট বলে যে আমি অমুক জায়গায় অ্যাড শো করাবো না, তুমি ওই লোকেশনকে রেস্ট্রিকশন করে দাও। অনেকেই কিন্তু পারে না, মানে আমার কাছে আসে তো অনেকেই, মানে যখন ক্লায়েন্ট বলে যে মানে এটাকে রেস্ট্রিকশন করবে, বলে কিভাবে করবে। তো সহজ কথা, মানে ক্লায়েন্ট ওটা যে লোকেশন দিবে, জিপ ইনক্লুড কোড করে দিবে, দিবে। ওইটাকে আমরা এখানে পেস্ট করে দেবো, এই যে এখানে, তাহলে হয়ে যাবে। আমরা এখানে জিপ কোড ধরেও ধরেন রেস্ট্রিকশন দিতে পারবো। এই যে গুগল থেকে আমরা জিপ কোড নিয়ে আসি, চলেন, ইউএসএ জিপ কোড, জিপ কোড লিস্ট, যদি এভাবে সার্চ করি আমরা, এই যে এখানে ধরেন জিপ কোডগুলো আছে ইউএস এর, এই জিপ কোডটা আমরা ক্লায়েন্ট বলেছে এটাকে ব্লক করে দিবে। এইটা আমরা কপি করে নিলাম, এইটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর সার্চ, এখানে আমার ওই স্পেস ইউএসএ লিখতে হবে, ইউনাইটেড স্টেট। এইটা কি ম্যাচ করছে না, থামেন অন্যটা দেখি। কি বলছে, অন অফ লোকেশন কুড নট বি ম্যাচেড, ম্যাচ করিনি, মানে ম্যাচ করেনি এই তাই বলছে। লোকেশনের মধ্যে নাই বলছে। থামেন, লোকেশনের তো ম্যাচ করেনি। এতে ইউনাইটেড স্টেট তো বলছে। তো আর একটা দেন তো স্যার, ওটা বাদ দিই।
নিচ্ছে না, থামেন। আমরা তাহলে আরেকটা কাজ করি, এটার উপর ক্লিক করি। এটা কোন জায়গার, এটাকে সার্চ করি। এটা লোকেশন কোথায় দেখাচ্ছে? ও, হাওলার্ড কান্ট্রি, এটা আবার কোন দেশ? এটা তো ফরওয়ার্ড কান্ট্রি। আমেরিকার মধ্যে না, তো এই জন্য এটা ম্যাচ করছে না। আমরা হচ্ছে ডালাসের খুঁজি, ডালাস। এই যে টেক্সা ডালাস, এই যে ডালাসে ধরেন এই লোকেশনটা মনে করেন ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিয়েছে। তো এইভাবে যখন আমরা সার্চ করব, এটাও দিচ্ছে না, ব্যাপার কি? সার্চ ইউনাইটেড, এটাকে উঠাই দিই। তো এবার হচ্ছে দি এই লোকেশনটা খুঁজেই পাচ্ছে না, ব্যাপার কি? এবার ফের ডালাস আসছে ঠিকই, দেখেন। ওকে, মনে করেন আমরা এই যে ডালাস, এই ডালাসটাকে শুধুমাত্র টেক্সাসের যেটা আছে এটাকে আমরা এক্সক্লুড করে দেব। এই যে ওই অংশটুকু দেখেন, ডালাসের অংশটুকু রেড মার্ক হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, চলে আসছে, ঠিক আছে ভাই। হুম হুম। এবার হচ্ছে রেডিউস করা শিখবো আমরা। রেডিউস হচ্ছে মাইল ধরে বা কিলোমিটার ধরে আমরা কি করতে পারি, টার্গেট করতে পারি। এই রেডিউস ধরে ধরে আমরা এই টার্গেট করবো, চলেন। তো এই রেডিউসের উপর আমরা ক্লিক করব এবং এইখানে ধরেন আমরা ডালাসকে সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু ঠিকই চলে আসছে, দেখেন এইটাতে। এই যে ডালাস, এই ডালাস আমাদের এখন টার্গেট হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এটার 100 মাইল নিব বা 200 মাইল, তো 200 এখানে লিখে দিলাম। তো আমরা মাইল না কিলোমিটার করে দেবো, এই যে মাইল লেখা আছে ড্রপ ডাউনে ক্লিক করব এবং কিলোমিটার করে দেবো। 10 কিলোমিটার। এবার দেখেন 200 মাইল জায়গা শেপ জুতি করে ঘিরে নেবে। ওকে, আবার আমরা ওখানে চলে যাব। এবার দেখেন 200 মাইল হয়ে গেছে না? 20 মাইলে আছে। Okay. রেডিউস, 20 মাইল আছে আসছে। ওকে, এটাকে 200 করতে হবে, 200 কিলোমিটার। এই যে দেখেন 200 কিলোমিটার জায়গা ঘিরে নিয়েছে, কিন্তু এবার রেড অংশটুকু কিন্তু অ্যাড দেখাবে না, ওটা রেড হয়ে আছে। ওটা ইনক্লুড রয়েছে। আমরা যদি ওইটাকে কাটতে চাই, তো এই যে এক্সক্লুড লেখা আছে না, এগুলোকে কেটে দেবো। যেভাবে দেখেন রেড মার্ক চলে গেল না? হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। তো ধরেন আমরা এইটুকুতে অ্যাড দেখাবো, তাহলে আমরা সেভ করে দেবো এখন। তো লোকেশন টার্গেটিং সবাই ক্লিয়ার? এগুলো কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিবে আচ্ছা, আমাদের, যে সে এই উমুক উমুক জায়গায় অ্যাড চালাতে চাই। এগুলো টার্গেটিং ক্লিয়ার স্যার। লেখা দিয়ে লোকেশন, এখানে 20 মাইল লেখা। না না, এই 20 মাইল তো করা নাই ভাই। এই যে এইটা দেখেন, এখানে 200 মাইল করা আছে ওইখানে। এই যে 200 কিলোমিটার না এটা ঠিক অ্যারাউন্ড। আছে, বাট হলো 20 ml, ওটা কি চেঞ্জ হয়ে যাবে না নাকি না না, ওইভাবে থাকবে? এইটা তো এই এটা অটো কি এটা দেওয়া আছে, এখানে তো কোনো কিছু লেখা নাই। ধরেন আপনি ওইটা ক্যালিফোর্নিয়ার অ্যাড অটোমেটিক করতে দিচ্ছে। চাচ্ছেন, ক্যালি, ধরেন এই যে ক্যালিফোর্নিয়ার ইউএসএ, এটা দেখেন অটোমেটিক 20 নিয়ে নিয়েছে, মানে এখানে 20 হ্যাঁ ছিল হ্যাঁ, এজন্য। খুব বেশি আচ্ছা। আছে। এটাকে আপনি এডিট করতে পারবেন, যে ও, এটার উপর মাউসটা নিয়ে এসে পেন আইকনে আসতে হবে। এই 20 কে ধরেন আপনি এখন 300 করে দিবেন, 300। সেভ। মাইলকে কিলোমিটার করে দেন, সেভ। ওটা তাহলে ডিফল্ট হুম, দেওয়া থাকে 20, তাই না? হ্যাঁ, এটা 20 অটোমেটিক উঠে থাকে, এটাকে আপনি এখানে হ্যাঁ, ওটা 200 ডিফল্ট করতে পারবেন। জি জি। আর এভাবে 200 করে যদি আপনি ক্যালিফোর্নিয়া লিখতেন, ক্যালি, মানে ক্যালিফোর্নিয়া না নিয়ে আমরা ধরেন এই যে ইন্ডিয়ার একটা কালিকাট নামে একটা কেরালার একটা মানে রাজ্যকে আমরা কেরালা, টার্গেট ইন্ডিয়া। করলাম, ধরেন এটাকে ধরেন করলাম, এটা 200 মাইল হয়ে গেল, দেখেন ইন্ডিয়ার। হুম ক্লিয়ার? এটা সবাই লোকেশন টার্গেটিং। হুম হুম। ওকে, হুম তাহলে আমরা জি চলে জি ভাই, আসি। জি ভাই। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, হ্যাঁ, সেটা বলেন। হলো ওই কান্ট্রি ওয়াইজ যদি আমি পড়তে চাই, তখন কি ধরেন আমি কিছু কিছু কান্ট্রিতে আমার লেফটটা দেখাবো আর কিছু কিছু কান্ট্রিতে আমার একটা দেখাবো না, তখন কি আমি সেম ভাবে কাজটা করবো? হ্যাঁ, সেম ভাবে অল কান্ট্রিতে। আমরা তো এই জন্য ইন্ডিয়াও দেখাইলাম। ইন্ডিয়া আচ্ছা তো সেটাই। ধরেন সেম কান্ট্রি না,
আমেরিকা আলাদা, ইন্ডিয়া আলাদা। হ্যাঁ ওকে, তো এইবার হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ টার্গেটিংটা। তো সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ টার্গেটিং। ইংলিশ ইংলিশটা অটোমেটিকলি থাকবে, এটা হচ্ছে সারা বিশ্বের জন্য, বুঝছেন? আপনি ইন্টারন্যাশনালি এই ল্যাঙ্গুয়েজ। ইংলিশটা কখনোই কেটে অ্যাড চালাবেন না, এটা সবসময় থাকবে, আর এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। এই যেভাবে ধর আপনি কেটে সিলেক্ট করতে পারবেন, এখান থেকে তখন ইংলিশ আপনাকে সিলেক্ট করতে হবে যে ইংলিশ। ধরুন আপনি ইউরোপের দেশগুলোতে অ্যাড চালাতে চাচ্ছেন, ইউরোপের ধরেন আমেরিকানদের তারা পারদর্শী হচ্ছে স্প্যানিশ ভাষা, এটা আমরা স্প্যানিশ ভাষাটা নিতে পারতাম, পারি না ওইটা ভাষা স্প্যানিশ। স্প্যানিশ। আর আমরা বেঙ্গালিদের যদি টার্গেট করতাম যে আমেরিকায় যারা বেঙ্গালি আছে, তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ ধরে টার্গেট করতে হবে, এই যে বেঙ্গালি, এই যে বেঙ্গালি, এইটা আমরা টার্গেট করব। তাহলে আমেরিকার মধ্যে যারা বেঙ্গালি আছে তাদের কাছে আমরা অ্যাডটা পৌঁছাতে পারবো, তারা তারা যে দেশে থাকুক, ল্যাঙ্গুয়েজ ধরে তাদের টার্গেট করতে পারবেন। হুম। এর এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কেউ ধরেন বাংলায় কথা বলে, কেউ ইংলিশে কথা বলে, অনেক দেশের কিন্তু অনেক রকম ভাষা থাকতে পারে না? অবশ্যই। তো আমরা কিন্তু তাই বলে কি করি, আমরা কি সবার ভাষা ধরে টার্গেট করব? না ধর আমাদের বাংলায় না, ভাষায় তো না। অনেক ধরনের ভাষা আছে, যেমন ওই যে সিলেটিদের ভাষা আমরা বুঝতে পারি না, পারি কি? আমাদের যারা সিলেটে থাকে ওদের ভাষা, চট্টগ্রামের ভাষা আমরা বুঝতে পারি না, তো ওদের ভাষার তো আমরা নামই জানি না, জানি কি? না, চট্টগ্রামের ভাষা তো বোঝা যায়। পাহাড়িদের ভাষা বোঝা জানে যে ওকে, আমরা স্যার হচ্ছে এখানে এইভাবে কিন্তু ধরে ধরে টার্গেট করতে পারি। স্যার দুই ভাষা হুম, চালানো যাবে না একবারে, যেমন ইংলিশ বেঙ্গলি দুইটাই? আপনি এই জন্য তো দেখালাম, আমি তিনটাই তো দেখালাম, যে আমেরিকায় আপনি স্প্যানিশ যারা ভাষা ওরাও চাচ্ছেন, বেঙ্গালিদেরও চাচ্ছেন, এই জন্য তিনটে ভাষা ভাষা আমি দেখাইছি। স্যার এই যে, তো ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার সবাই, এটা বুঝতে পেরেছেন? ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার। যে ভাই ওকে, আজকে হচ্ছে আমরা এই যে বড ম্যাচ টাইপ এই কিওয়ার্ডগুলো নিয়ে একটু আলোচনা করি, চলেন। আমাদের এই যে নোটটা আছে, এই নোটের শুরুর দিকে চলে আসবেন একটু। তো ম্যাচ টাইপ কি বলে এটাকে আমরা এখানে শিখে নেব। হ্যাঁ, এই যে এখানে এই ম্যাচ টাইপটা এখানে একটু লেখাপড়া করতে হবে আমাদের। তো প্রোডাক্ট বেস অডিয়েন্স টার্গেটিং আমরা হচ্ছে তিন ভাগে করতে পারি, একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ টার্গেটিং, আর একটা ফেস ম্যাচ টার্গেটিং, আর আরেকটা হচ্ছে বড ম্যাচ টার্গেটিং। তো এইটা আমরা হচ্ছে শিখে রাখবো আজকে, শুধুমাত্র খাতা কলমে আমরা দেখবো, এজন্যই দেখবো কারণ এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা কিন্তু মানে কিওয়ার্ড রিসার্চে চলে যাব, তখন যেন আমরা চিনতে পারি। তো যে এক্সাক্ট ম্যাচ টার্গেটিং কোনটা, আমরা ধরেন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, ধরেন আমি একটা জুতা নিয়ে কাজ করছি, তো আমি যদি এই ক্যাটাগরির ইন্টারেস্টটা সিলেক্ট করি, ওইটাই হচ্ছে কি এক্সাক্ট ম্যাচ টার্গেটিং। এই শব্দটা কার আসছে? রফিদ স্যার, একটু মিউট জি থাকেন, না না আপনার ওখান ও থেকে ঠক আচ্ছা ঠক ফ্যানের শব্দ শব্দ আসছে। এই যে এখন কত সুন্দর। ওকে, তাহলে এক্সাক্ট ম্যাচ কি আমরা বুঝতে পারলাম। আমার একটা ধরেন একটা প্রোডাক্ট আছে, আমার একটা প্রোডাক্টের যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিটাই যদি আমি আমার ইন্টারেস্টে সিলেক্ট করি, সেটাই হচ্ছে এক্সাক্ট ম্যাচ টার্গেটিং। যেমন ধরেন এই যে এখানে উদাহরণ দেওয়া আছে, একটা টি শার্ট নিয়ে অ্যাড চালাতে চান, তো এখানে যে আমরা যদি টি শার্টটাকে আমরা সিলেক্ট করি ইন্টারেস্ট হিসেবে, সেটাই হচ্ছে এক্সাক্ট ম্যাচ টার্গেটিং। কথা ক্লিয়ার? জি মানে জি স্যার। যারা হচ্ছে টি শার্ট জি কিনতে স্যার। পছন্দ করে, যে তাদের আমরা টার্গেট করেছি, তো এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। আমার যেই প্রোডাক্ট, ওই প্রোডাক্টে যারা ইন্টারেস্টেড। প্রোডাক্টকে টার্গেট করাটাই এক্সাক্ট ম্যাচ। এইবার আমি হচ্ছে যেটা নিতে চাই আমরা সেটা ফেস ইন্টারেস্ট হবে। ম্যাচে চলে আসি তাহলে। তো ফেস ম্যাচ জি। হচ্ছে ধরেন আপনার যে প্রোডাক্ট আছে তার আশেপাশে যে বিভিন্ন প্রোডাক্ট থাকে রিলেটেড, বুঝতে পারছেন? ধরেন আপনি একটা কাপড়ের, ধরেন আমাদের যে জুতা, টি শার্ট, এগুলো কাপড়ের মধ্যে পড়ছে না? এগুলো কি কাপড়ের মধ্যে পড়ছে না? মানে হ্যাঁ, হ্যাঁ। সমজাতীয় আর কি।
সমজাতীয় প্রোডাক্ট, একই জাতীয় প্রোডাক্ট। জি জি। তো এইগুলো হচ্ছে কি মানে ফেস ম্যাচ মানে টার্গেটিং। ক্লোথিং এর ভিতর ধরেন বলতে আমি টোটাল টি একটা শার্ট নিয়ে অ্যাড ইয়ে চালাতে ভিতর চাই, এখানে হচ্ছে আমার প্রোডাক্ট হলো টি শার্ট, আর টি শার্ট হলো ক্লোথিং ক্যাটাগরির মধ্যে মানে কাপড় চোপড়ের মধ্যে পড়ছে শার্ট প্যান্ট শু এই জাতীয় সবগুলো একই দেয়। সব কিছুই। ক্লোথিং কাপড় চোপড় বলতে কি সবকিছু বোঝায় না, পোশাক পরিচ্ছদ। হ্যাঁ হ্যাঁ, ওকে, পোশাক পরিচ্ছদ। তাহলে আমি যদি এটা ক্লোথিং সিলেক্ট করি, যে ক্লোথিং অ্যাপ্রোয়াল এরকম অনেক ধরনের যদি সিলেক্ট করি, এটা হচ্ছে ফেস ম্যাচ টার্গেটিং। এগুলো আমরা আরো বিস্তারিত জানবো। তো এটা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এবার হচ্ছে বড ম্যাচ টার্গেটিং। তো আমরা যদি সবাইকে অ্যাড দেখাতে চাই, সবাইকে বলতে যারা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করে, মানে শপিং করতে পছন্দ করে, আমরা সবাইকে অ্যাড দেখাতে চাই। তো এইটা হচ্ছে আমরা বড ম্যাচ টার্গেটিং। এটা খুবই সহজ, এটার জন্য আমাদের কোনো দিক নির্দেশনা দিতে হয় না, কিন্তু এই দুটাতে আমাদের দিক নির্দেশনা দিতে হয়। এগুলো আমরা শিখবো Exact আর কিভাবে false। কাজ করে যখন রিসার্চ করব কোনটা তখন। দিকটা তাহলে এটা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি, ওকে, এবার হচ্ছে কিওয়ার্ড। এগুলো কিন্তু কিওয়ার্ড বলেছিলাম যে কোনো কিছু কিওয়ার্ড মানে কি, ইউজার কোনো কিছু যখন জানতে চায়, আচ্ছা, যে মানে সার্চ ইঞ্জিনে যেটা লিখে সার্চ করে সেটাই হচ্ছে ওটাই কিওয়ার্ড। কিওয়ার্ড। হ্যাঁ ওকে, তাহলে আজকে এই পর্যন্তই আমাদের থাকবে, আর ওইগুলো একটু লেখাপড়া করবেন, আমি কিন্তু মাঝে মধ্যে আপনাদের ধরবো। জি ভাই। হুম, জি জি। যে আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন, তাহলে রেকর্ডটা আমি স্টপ ধরলে করে দিই। সুবিধা, স্যার ফিডব্যাক নিলে সুবিধা। হ্যালো